তো আমি আবার অন্য একটা ইমেল দিয়ে দেখাচ্ছি। সো আপনার অ্যাকাউন্টে যদি এরকম কোনো ইস্যু হয় তখন আপনি কী করবেন, অন্য একটা ইমেল দিয়ে ট্রাই করবেন। আজকে গুগলের লেটেস্ট ভিডিও এডিটিং এবং জেনারেশন মডেল অমনি ফ্রিতে ইউজ করা শেখাবো। সো আমরা প্রথমে আমাদের জীবনে একটা ব্রাউজার ওপেন করে নিব, সেটা হোক মোবাইলে অথবা হচ্ছে পিসিতে। সো ব্রাউজার ওপেন করে আমরা হচ্ছে যে সার্চ বারে বা আমাদের যে সার্চ বার আছে এখানে আমরা লিখব গুগল ফ্লো। গুগল ফ্লো লিখে সার্চ করলে আমাদের হচ্ছে গুগলের যে ওয়েবসাইটটা, সেটা অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমেই চলে আসবে। সো আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করছি। ওয়েবসাইটটি লোড হচ্ছে। এখন আমরা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ ইন করে নিব। সো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। দেন হচ্ছে যে এটা আমার আগের ছিল। সো আমি এটাকে লগ আউট করে দিয়ে এটা নতুন অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করবেন বা কী কী থাকবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আমি এখানে আবার চলে আসি, আমি এখানে গুগল ফ্লোতে চলে আসি। সো গুগল ফ্লোতে আসার পরে এখানে হচ্ছে একটা লগ ইন অ্যাকাউন্ট লেখা থাকবে বা ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে। এই যে ক্রিয়েট উইথ গুগল ফ্লো, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আমার ইমেল দিয়ে আমি লগ ইন করে নিলাম। সো প্রথমে হচ্ছে আপনার এখানে দুইটা অপশন থাকবে, এগুলো আপনি টিকমার্ক দিলেও দিতে পারেন অথবা না দিয়ে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে একটা প্রাইভেসি পলিসি শো করবে, আপনি জাস্ট নিচের দিকে স্ক্রল করে সেখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা এভাবে আসবে। সো এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এটা মোবাইলের ক্ষেত্রেও একই থাকবে, আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আপনি সি হোয়াটস নিউজে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাকে কিছু তথ্য এখানে দিবে যে নতুন কী কী আপডেট আসছে সেই হিসাবে। সো আপনি জাস্ট হচ্ছে যে এখানে নেক্সটে ক্লিক করে আপনি এটাকে স্কিপ করে যাবেন। দেন হচ্ছে শেষ হয়ে গেলে আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা এরকম চলে আসবে। দেন হচ্ছে যে আমি আমার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আমি যদি সেটিংটা দেখাই, এখানে হচ্ছে যে ক্লিক করলে আপনার দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ইমেজ। আপনি যদি ইমেজ তৈরি করতে চান তাহলে ইমেজে ক্লিক করবেন, আর যদি ভিডিও হয় তাহলে ভিডিওতে ক্লিক করবেন। অ্যান্ড আপনার এখানে ফ্রেমস আছে, ইনগ্রেডিয়েন্টস আছে, অ্যান্ড হচ্ছে যে আপনার এখানে রেশিওটা আছে, আপনি কি 16:9 করবেন নাকি হচ্ছে মোবাইলের জন্য 9:16 করবেন। দেন হচ্ছে যে এখানে 1x 2x বলতে হচ্ছে এখানে কয়টা আপনি কয় রকম করে করবেন ভিডিওটা, বা হচ্ছে যে আপনাকে সে কয়টা ভিডিও করে দিবে এক ইয়ার মধ্যে। সো এরপরে হচ্ছে ভিডিও, এখানে ভিউ আছে, ভিউ 3.1 লাইট আছে, ভিউ ফাস্ট আছে। আপনি এখান থেকে অমনি ফ্ল্যাশটা চুজ করবেন। চুজ করার পরে প্রত্যেকটা ভিডিওর জন্য আপনার 15 ক্রেডিটস বা 20 ক্রেডিটস করে কাটা হয়, সেটা হচ্ছে ভিডিওর উপর ডিপেন্ড করে। সো আপনি গটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আমি এখানে আমার ফার্স্টে আমি আমার রেফারেন্স ইমেজটা দিয়ে দিব। সো আমি প্লাস আইকনে ক্লিক করছি। দেন হচ্ছে আমি এখানে আপলোড মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আমার ছবিটা এখান থেকে হচ্ছে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করলাম। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে হচ্ছে আমার ছবি এখানে লোড হচ্ছে। সো লোড হতে হতে আমি আমার এখানে প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। আমার একটা প্রম্পট ছিল, আমি প্রম্পট এখানে পেস্ট করলাম। দেন হচ্ছে যে আমি এখানে ফটোটা লোড হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট হচ্ছে ফটোটাকে এখানে অ্যাড টু প্রম্পটে ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই আমার ফটোটা এই প্রম্পটের মধ্যে অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি দেখতে পাবো যে আমার ভিডিওটা এখানে রেডি হচ্ছে, 0% এখনও আছে। সো আমার ভিডিওটা এখান থেকে হচ্ছে একটা নোটিস দিচ্ছে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। সো এটার ক্ষেত্রে আমি আমার যে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাচ্ছি আপনাকে। সো আমি হচ্ছে গুগল ফ্লোতে চলে যাই আবার। সো চলে আসার পরে আপনারা যদি দেখেন যে একটা অ্যাকাউন্ট দিয়ে ইস্যু হচ্ছে, আপনি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আবার ট্রাই করবেন। আমি এখন অন্য একটা ইমেল দিয়ে লগ ইন করেছি, যেহেতু হচ্ছে আমার আগের ইমেলটিতে হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখাচ্ছিল। সো আপনারা যদি এরকম কোনো ইস্যু ফেস করেন তাহলে হচ্ছে আপনি নতুন একটা ইমেল দিয়ে ট্রাই করবেন। সো আরেকটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে আপনি ডেইলি 50টা করে ক্রেডিট পাবেন। সো একটা ভিডিও তৈরিতে হচ্ছে 15 থেকে 20টি করে ক্রেডিট কেটে নেয়। তাহলে হচ্ছে যে আলটিমেটলি আপনি ডেইলি 2 থেকে 3টা ভিডিও মেক করতে পারবেন বা এডিট করতে পারবেন। সো প্রথমে যখন আপনার ইন্টারফেসটা এভাবে চলে আসবে, আমরা এখান থেকে ফার্স্টে সেটিংটা চেঞ্জ করে নিব। সো সেটিংয়ে যদি কোনো ইস্যু থাকে, ফার্স্টে আমাদের যে এখানে ভিডিওর আর যে রেশিওটা আমরা 9:16 করে দিচ্ছি। দেন হচ্ছে 1x ঠিক আছে, অ্যান্ড এখান থেকে অমনি ফ্ল্যাশ ঠিক আছে, আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে রেফারেন্স ইমেজটা আমরা সেটা এখান থেকে নিয়ে আসি। সো এটা হচ্ছে যে আমাদের রেফারেন্স ইমেজটা আমি এখান থেকে নিলাম। দেন হচ্ছে এটাকে ওপেন করলাম। সো ইমেজটা আপলোড হচ্ছে, আপলোড হতে হতে আমরা জাস্ট হচ্ছে এখানে প্রম্পটটা দিয়ে দিলাম, ইমেজটা আপলোড হতে থাক। সো আমি প্রম্পটটা এখানে দিয়ে দিয়েছি। প্রম্পটটা হচ্ছে জাস্ট একটা ভিডিও তৈরি করবে, যেখানে হচ্ছে যে আমি একটা টেক্সট বলে দিয়েছি যে আজকে গুগলের লেটেস্ট ভিডিও এডিটিং এবং জেনারেশন মডেল অমনি ফ্রিতে ইউজ করা শেখাবো। এই টেক্সটটাই জাস্ট সে বলবে। সো আমি এখানে প্লাস এখানে ক্লিক করে আমার যে আপলোডকৃত রেফারেন্স ইমেজটি ছিল সেটা আমি একটু প্রম্পটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার এই প্রম্পটের সাথে রেফারেন্স ইমেজটি চলে আসছে। দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। তাহলে নেক্সটে ক্লিক করলে এখানে যেখানে বলছে উড ইউ লাইক মি টু কিক অফ দিস ওয়ান ভিডিও জেনারেশন কস্টিং 50 ক্রেডিটস, অর্থাৎ এই ভিডিওর জন্য সে 15 ক্রেডিট সে কেটে নেবে। সো আমরা জাস্ট আমাদের তো কোনো ইস্যু নেই, আমরা জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই পাশে আমার ভিডিওটা তৈরি হচ্ছে।
সো আমাদের ভিডিও এখানে রেডি হয়েছে, আমি জাস্ট প্লে করে শুনিয়ে দিচ্ছি। আজকে গুগলের লেটেস্ট ভিডিও এডিটিং এবং জেনারেশন মডেল অমনি ফ্রিতে ইউজ করা শেখাবো। তো এখানে হচ্ছে যে সে যদিও ফেসটাকে হচ্ছে অ্যাকুরেট রাখার চেষ্টা করছে বা হচ্ছে যে লিপসিংটাকে হচ্ছে অ্যাকুরেট রাখছে, কিন্তু এখানে দুইটা ফল্ট করছে। একটা হচ্ছে যে স্পিকিংয়ের মধ্যে ডাবল রিপিট হচ্ছে কথাটা। সো এটা হচ্ছে আপনাকে এডিটিংয়ের মাধ্যমে জিনিসটাকে সলভ করতে হবে। তো হচ্ছে আপনারা নর্মালি এইভাবেই হচ্ছে ভিডিওগুলো জেনারেট করতে পারেন। আর যদি প্রম্পট কীভাবে লিখতে হয় বা প্রম্পট কীভাবে রেডি করবেন সেটা জানতে চান, তাহলে হচ্ছে যে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।